চট্টগ্রামের বোয়ালখালীতে অপরাধ নিয়ন্ত্রণ ও চলমান বিশৃঙ্খলা দূরীকরণে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত সেনা কমান্ডার মেজর শওকত। বোয়ালখালীতে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা জানান। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে খুব দ্রুত শৃঙ্খলা ফিরে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা ও বোয়ালখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আসবা উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি সহ প্রশাসনের পদত্যাগের দাবিতে চবির মূল ফটকে তালা দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে তালা দিয়ে চবির 0 পয়েন্ট মূল ফটকের সামনে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় নীরব ভূমিকায় ছিলেন চবি প্রশাসন। এছাড়া বন্ধ হলে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করলেও হল কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা। রাষ্ট্র সংস্কারে ঘোষিত 9 দফা প্রস্তাবনা বাস্তবায়নে চট্টগ্রামে বিশাল এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ঐতিহাসিক লালদিঘি ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর বেলাল নূর আজিজ সহ অন্যরা। চট্টগ্রামের সন্দ্বীপের রাত জেগে হিন্দু বাড়িতে পাহারা দিচ্ছেন সামাজিক সংগঠন নবীন সংঘ আলী মুন্সি পাড়া ক্লাবের সদস্যরা। শেখ হাসিনা সরকার পদত্যাগের পর সারিকাইত ইউনিয়নে চুলু রামের বাড়িতে পাহারায় থাকেন এ ক্লাবের সদস্যরা। ক্লাব সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিহত করতে তাদের এ উদ্যোগ। এ সময় সারিকাইত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, নবীন সংঘ আলী মুন্সি পাড়ার সভাপতি মোহাম্মদ জাবেদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বঙ্গভবনের শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি, অন্তর্বর্তীকালীন সরকারের আরো 2 জন উপদেষ্টা। মানুষ হত্যায়